টলিউড থেকে বলিউড চলচ্চিত্র জগতের এই পথে অনেক অভিনেতাকেই পাড়ি দিতে দেখা গিয়েছে, কিন্তু বলিউডে মসনদ দখল করে দিনের পর দিন নিজের জনপ্রিয়তা ধরে রাখা সকলের পক্ষে সম্ভব হয়নি। যা করে দেখিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। যদিও তার সাফল্যের যাত্রাপথটা খুব একটা মসৃণ ছিল না। হিন্দি ও বাংলার পাশাপাশি ওড়িয়া, ভোজপুরি, তামিল, তেলেগু, কন্নড় সহ বেশ কয়েকটি ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। जयमल के कुत्ते, खाकी वर्दी पहनकर तूने कानून को बहुत धोखा दिया। मौत तुझे ऐसी जगह घसीट लाई है जहां से तू जिंदा कभी लौट के वापस नहीं जाएगा। দুইবার ফিল্মফেয়ার পুরস্কার, দুইবার BFJA পুরস্কার এবং 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিঠুন চক্রবর্তী। 1976 সালে মৃণাল সেনের মৃগয়া ছবির মধ্য দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর বেশ কয়েকটি বাংলা ও হিন্দি ছবিতে অভিনয়ের পর 1982 সালে ডিস্কো ডান্সার ছবি দিয়েই গোটা বলিউডকে তাগ লাগিয়ে দিয়েছিল মিঠুন চক্রবর্তী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একে একে অগ্নিপথ, জল্লাদ, গুরু, ওয়ান্টেড, বক্সার, দো আনজানে, মুঝে ইনসাফ চাইয়ে সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতিও তার একটা ভালো লাগা ছিল, যদিও তাকে খুব বেশি গান গাইতে দেখা যায়নি। তবে 1989 সালে আজিজ সেজওয়াল পরিচালিত ইলাকা ছবির জন্য একটি গান গেয়েছিলেন মিঠুনজি। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন নাদিম শ্রাবণ। মিঠুন ছাড়াও এই ছবিতে অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, অমৃতা সিং প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। এই ছবির কাল সে ছোড় দুঙ্গা मैं শরাব গানটি নিজ কণ্ঠে রেকর্ড করেন মিঠুন। চলুন আমরা দুর্লভ সেই গানটি শুনে নিই। যদিও এটাই প্রথম নয়, 1985 সালে দুর্গাপূজার সময় একটি বাংলা গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন মিঠুন চক্রবর্তী, যে অ্যালবামটি তুমুল জনপ্রিয়তা পায়। যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি বাঙালি, আমার প্রাণ বাংলা আমার গান। ডেসক্রিপশনে আমরা মিঠুন চক্রবর্তীর গাওয়া সম্পূর্ণ গানের লিঙ্কটি দিয়ে রাখলাম, আপনারা চাইলে শুনতে পারেন। মিঠুন চক্রবর্তীর কণ্ঠে গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।